ফজলুল হক মাস্টার সাহেবের বাড়িতে মসজিদ সংলগ্ন যে পুকুরটি আছে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এটার পানি হিন্দু মুসলমান এবং আবাসন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যবহার করে থাকে। এই পানি যদি খেত অনেক লোক অসুস্থ হতো এবং এমনকি জীবননাশের হুমকির মুখে পড়তো। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য 1 নং ওয়ার্ড, গোলবনিয়া, আমরাগাছিয়া, মঠবাড়িয়া। আমি যতটুকু জানতে পেরেছি, আমি কিছু আগে ফোন পেয়েছি, আমি 2 নং ওয়ার্ড কালকে বাড়ি ছিলাম, সেখান থেকে এসে দেখি যে গোলবনিয়া ফজলুল হক মাস্টার সাহেবের বাড়িতে মসজিদ সংলগ্ন যে পুকুরটি আছে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। কে বা কাহারা কেউ আমরা জানতে পারি নাই, তবে এই পুকুরে অনেক মাছ মারা গেছে, একাধিক মাছ মারা গেছে এবং এই পুকুরটির পাশে আবাসন প্রকল্প আছে, সেখানে লোকজন এখানে পানি গিয়ে থাকে এবং এলাকাবাসীও অনেক পানি খায় এখান থেকে। অতর এলাকায় কোথাও পানি নেই আমি যতটুকু জানতে পেরেছি এবং এখন তথ্যপত্র কোনো কালেকশন করতে পারিনি। আমি আশিস দর্জি, গ্রাম পুলিশ, আমার কাছে 1 নং ওয়ার্ড। আমি এই ফজলুল হক স্যারের বাড়ি পুকুরের মাছ মারা গেছে, কারা কি বিষ দিয়েছে জানা যায়নি, তাই আমরা চেষ্টা করতে আছি জানার জন্য। আমাদের বিএনপি সেক্রেটারি আমার 7টার সময় ফোন দিয়েছে মনির যে আমাদের বাড়ি পুষ্কুন দিতে ঔষধ দিয়েছে। আমি আসিয়া দেখলাম যে ঠিকই ঔষধ দিয়েছে এবং মাছ মারা গেছে। আর রাত্রের অন্ধকারে কে দিয়েছে না কি আর তো আমরা বলতে পারবো না। আমরা দেখি নাই, তবে দুর্বৃত্তরা যে ওষুধ দিয়েছে এটা সত্য এবং মাছও মারা গেছে তাও সত্য। এটার পানি হিন্দু মুসলমান এবং আবাসন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যবহার করে থাকে। সেখানে আমরা জানি যে ফজলুল স্যারের এই পুষ্করিণীর পানি আমরা সকলেই ব্যবহার করি এবং দুর্বৃত্তরা যে এইসব কাজ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত। আমি আমার জ্ঞান মেডিকেল সায়েন্সে যেটা বলে, এই পানি যদি খেত অনেক লোক অসুস্থ হতো এবং এমনকি জীবননাশের হুমকির মুখে পড়তো। আমার এটাই বক্তব্য যে প্রত্যেকটা মানুষের, শুধু আমার নয়, এর সূক্ষ্ম বিচার হওয়া উচিত এবং উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক। যে ভাই আমি নিজে পুকুরে নামছি, নিজের হাত দিয়ে মরা মাছগুলো উঠেছি, কারা যেন পুকুরে বিষ দিয়েছে। আর সবাই হিন্দু মুসলমান এই আবাস নিচ্ছে আমাদের পাশে, সবাই এলাকার সবাই এই পানিটা অনেক বছর ধরে খাইতেছে, পুষ্কুনির পানি। এই যে পুষ্কুনিতে বিষ দেওয়া হয়েছে, এলাকার মানুষ তো সবাই জানেন। আমরা সকালবেলা এসে দেখছি, সবাই মানা করছি, যদি মানুষ না জানলে পানি খাইতো তাহলে তো মানুষ সবাই মারা যাইতো, অসুস্থ হইতো। ঠিক আছে, এজন্য আমরা এটার কঠোর বিচার চাই। আমাদের এখানে মসজিদ আছে, এই মসজিদ সংলগ্ন ঘাটলা পুকুরে, এই পুকুরের পানি সবাই ব্যবহার করে এবং উজু করে। এই পানিটা কারা জানি বিষ দিয়ে পানিটা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে, মাছগুলো সব মরে গেছে।